কি এক ক্লাসিক লড়াই দেখে গেল সেন্ট ভিনসেন্ট। ঘুম ঘুম চোখে বাংলাদেশের দর্শক সকালে উঠে যদি স্কোর কার্ডে দেখেন মাত্র 1 রানে নেপালকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, তাতে বোঝা যাবে না আর্নল্ড বেলের এই রাতে কি রোমাঞ্চ উপহার দিয়েছেন নেপালিরা। নিউ ইয়র্কে বাংলাদেশকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচটা শুধুই ছিল ডেড রাবার। তবে নেপালের কাছে ছিল জায়ান্ট কিলিং এর দারুণ এক সুযোগ, ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার সুযোগ। আর এই ম্যাচে নেপালিরা চাঙ্গা হয়ে উঠেছিল তাদের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিছানকে পেয়ে। একই ভেন্যুতে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দেখার পরও উইকেট পড়তে একটু অসুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাদের বোলিং আক্রমণ এই ম্যাচেও পুরোটাই ছিল পেস নির্ভর। ছন্দে থাকা কেশব মহারাজ একাদশের বাইরে, একমাত্র স্বীকৃত স্পিনার হিসেবে খেলেছেন তাবরিজ শামসি। অথচ নেপালের বোলিং আক্রমণে লেগ স্পিনারই ছিলেন দুজন। আর্নল্ড বেলের মন্থর স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের ভেলকিতে দক্ষিণ আফ্রিকাকে 117 রানে আটকে ফেলে নেপাল। নিউ ইয়র্ক বাংলাদেশের বিপক্ষে লো স্কোরিং থ্রিলার জেতা দক্ষিণ আফ্রিকা আত্মবিশ্বাসী ছিল, অভিজ্ঞতা আর স্কিল দিয়ে উতরে যাবে এই চ্যালেঞ্জে। শেষ দিকে অনেকটা নিউ ইয়র্কে সেই ম্যাচের পুনরাবৃত্তি যেন হতে চলেছিল আর্নল্ড বেলে। বাংলাদেশের দরকার ছিল 18 বলে 20 রান, ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জিতেছিল 4 রানে। আর নেপালের দরকার ছিল 18 বলে 18 রান, শেষ 2 ওভারে যা নেমে আসে 16 রানে। 19তম ওভারের 5ম বলে নরকিয়াকে মারা ভুরতারের 105 মিটারে স্টেডিয়াম ছাড়ানো ছক্কায় নেপালের আশা আবারও ধপ করে জ্বলে ওঠে। স্নায়ুক্ষণে সব মুহূর্ত পেরিয়ে ব্যাটম্যানের শেষ ওভারের 8 রানের সমীকরণও প্রায় মিলিয়ে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না। তাদের হার মানতে হলো 1 রানে। আরো নির্দিষ্ট করে বললে একজন শামসির রিস্ট স্পিনারের কাছে হার মানতে হলো তাদের। দক্ষিণ আফ্রিকার পেসারদের কাজ ছিল রান নিয়ন্ত্রণ করা, আর লেগ স্পিনার শামসির কাজ ছিল টপাটপ উইকেট শিকার। দুটিতেই সফল প্রোটিয়ারা। 4 উইকেট নিয়ে ম্যাচের নায়ক শামসি। তীরের এত কাছে এসেও গড়া হলো না নেপালি ইতিহাস। হিমালয়ের পাদদেশে অল্পের জন্য হলো না উৎসব। তবে তারুণ্য নির্ভর অনভিজ্ঞ এই নেপাল যে ক্রিকেট উপহার দিয়েছে, ধারাভাষ্যকাররা এমনি বলেননি, মোর ম্যাগনিফিসেন্ট নাইট ফর নেপাল ক্রিকেট। হাউ লাকি সাউথ আফ্রিকা, হাউ আনলাকি নেপাল। নেপালের এই অবিশ্বাস্য লড়াই দেখে স্বাভাবিকভাবে চিন্তা বেড়ে গিয়েছিল বাংলাদেশের। নেপাল জিতে গেলে একই মাঠে একই প্রতিপক্ষের সঙ্গে ঈদের দিন বাংলাদেশকে নামতে হতো বাঁচা মরার ম্যাচ ধরে। ওই ম্যাচে নেপাল জিতে গেলে বাংলাদেশকে বিদায় নিতে হতো গ্রুপ পর্ব থেকে। তবে বাংলাদেশ সেই চিন্তা কমিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে শান্তরা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে নিরাপদ অবস্থানে আছেন। 17 জুন নেপালকে হারালেই সুপার 8-এ চলে যাচ্ছে বাংলাদেশ। সেটি হলে শান্তদের আর কোনো হিসাবেই মেলাতে হবে না, তাকাতেই হবে না একই দিনে হতে যাওয়া শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের ম্যাচের দিকেও।